হ্যালো। একটা ভিডিও দেখে আসলে এমন অবস্থা যে আমার ঘুম হচ্ছে না বা খুবই অস্বস্তি ফিল হচ্ছে সেই কয়েকদিন যাবতই। আজকে এটা বলতে চাচ্ছি। আমি একটা ভিডিওতে দেখলাম মানে একটা একটা ছেলে একটা নির্মাণাধীন আ ভবনের পাশে মানে কুঁজো হয়ে বসে আছে। সে কোনোভাবে লুকোতে চাচ্ছে বা বেঁচে থাকতে চাচ্ছে এরকমের। আর অন্য পাশ থেকে সেই ছাদ থেকে উঠে কেউ একজন এসে একদম মাথা বরাবর একদম দেখে রিভলভার দিয়ে গুলি করে তাকে মেরে ফেলল। আসলে এই আন্দোলন আপনি সমর্থন করুন বা না করুন, এই আন্দোলনে আপনি মাঠে নামুন বা না নামুন বা যাই হোক না কেন, ইট ডাজন্ট ম্যাটার। মানে এটা কোনো ম্যাটারই করে না বা সেটার সাথে কোনো সম্পর্কই নেই। কিন্তু একজন মানুষ হিসেবে একজন মানুষকে কি ঠিক কোন অপরাধে এইভাবে মারা যায়? ঠিক কোন অপরাধে একজন মানুষ হিসেবে একজন মানুষকে ঠিক এইভাবে কাছ থেকে বাঁচার আকুতি থেকেও তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া যায়? আমি আসলে খুব মানে এক্সপেক্ট করি বা প্রত্যাশা করি বা অনেকের সাথে যখন এটা বলি তখন জানতে চাই যে কেউ একজন মিথ্যা করে হলেও এমন কিছু বলুক যে না আসলে ওই ছেলেটার এমন কোনো দোষ ছিল যে তাকে হত্যা করা হয়েছে। কেউ আসলে মিথ্যা করে হলেও এমন কিছু বলুক যে না এটা আসলে এডিটিং মিথ্যা ভিডিও। কেউ আসলে মিথ্যা করে হলেও এমন করে বলুক যে না এটা সত্য না, এটা স্বপ্ন। এমন কিছু বলুক। বাট এই ভিডিওটা দেখে আসলে মানে কোনোভাবেই আপনার কোনো মানে একজন মানুষ হিসেবে খুব অস্বস্তি এবং খুব দুঃখবোধ হবে যে কিভাবে সম্ভব আপনি যে দল বা যে লীগের সমর্থক হন না কেন, আপনি যদি ডাকাতও হন নিয়ম অনুযায়ী আপনাকে এভাবে শুট করে মারার বিধান নেই। আপনাকে অন্তত ধরে নিয়ে বিচার করে ধরলাম সে ভয়ংকর অপরাধী। তাকে ধরে নিয়ে যান। তাকে ধরে নিয়ে বিচার করেন। আইনের আওতায় আনেন। তাকে সেই অনুযায়ী তাকে জাজ করেন। তারপরে তার শাস্তিটা দেন। অথবা অনেক সময় দেখা যায় যে চোর, ছিনতাইকারী, ডাকাতদেরকে মানুষ গণধোলাই দেয়। গণধোলাই দেওয়ার মাঝে পুলিশ এসে তাদেরকে রেস্কিউ করে নিয়ে যায়। নিয়ে গিয়ে তাদেরকে আইনের হাতে সোপর্দ করে বা জেলে চালান করে দেয় বা থানা থেকে চালান করে দেয়। যাই হোক না কেন হয়। এটা কেন হয়? এটা হয় হলো সবাই মিলে তাকে মারছে বা মারামারি করছে যাতে সেখান থেকে আইন অনুযায়ী বিচার পায়। কারণ সবাই মিলে মেরে ফেলা তো কোনো আইন না বা আইন এ ধরনের কোনো কিছু নাই এবং আরো সুস্পষ্ট আইন এরকম আছে প্রতিটা মানুষ তার সপক্ষে যুক্তি স্থাপন করতে পারবে। এটা তার অধিকার। আচ্ছা সেসব কথা বাদই দিলাম। তবে এই ভিডিওটা এতটা ভয়ংকর, এতটা খারাপ, এতটা নীচ মানে মানুষ হয়ে মনুষ্যত্ব বোধ তো দূরের কথা অন্তত মানুষ হয়ে জীবনকে মিনিমাম উপলব্ধ করার মতো অবস্থা নেই। আমি এই ভিডিওটা সব দেখে মানে টোটালি অস্বস্তিতে আছি যে ভিডিওটা দেখে যে আমি ভাবতে চাচ্ছিলাম মানে বুঝতে চাচ্ছিলাম যে এটা কি আসলেই কেউ বলুক বা কেউ নিচে লিখুক যে না এই ভিডিওটা আসলে সত্য না। একজন মানুষ ঠিক কি অপরাধ করলে একজন মানুষকে এরকমের গুলি করে মারা হতে পারে? এই আন্দোলনে আপনি সমর্থন করুন বা না করুন এটা আসলে কোনো ম্যাটার না। কিন্তু একজন মানুষকে বা যে এই ধরনের তাজা প্রাণ অকালে এভাবে ঝরে গেল, এর দুঃখ কোনো কিছু দিয়ে প্রকাশ করলে কোনোভাবেই ফিরে আসবে না। কারণ কোনো সম্পদ বা কোনো কিছুই জীবনের থেকে বড় নয়। যে ফ্যামিলির যে পরিবারের হারিয়েছে শুধুমাত্র তারাই এবং সে ফ্যামিলি বুঝতে পারে। এছাড়া কেউ বুঝতে পারে না। প্রতিটা মৃত্যু একটা সংখ্যা আমাদের কাছে, অন্যদের কাছে। কিন্তু যে ফ্যামিলির কাছ থেকে চলে যায় সেটা একটা জীবন, সেটা একটা গল্প, সেটা একটা উপন্যাস, সেটা একটা তার আশা, সেটা ভালোবাসা, সেটা সবকিছু। খুবই, খুবই কষ্ট লাগছে। মানে সলিউশন যাই হোক, যাই আসুক অন্তত আমি মানুষ হিসাবে এই অনুরোধ এবং এই আশা করি যে অন্তত এরকম মৃত্যু না হোক। যে ধরনের অপরাধী হোক না কেন এরকম মৃত্যু না হোক। এরকম মৃত্যু না হোক। ভালো থাকুন।